হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরা এসএলএসটি যারা প্রিপারেশন নিচ্ছে তার জন্য এবং ক্লাস 9-এ এই যে নবম শ্রেণীতে যে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি হচ্ছে, এই ঝড় বৃষ্টির গল্প নিয়ে এসেছিলাম আমরা। এই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি এই কবিতাটা জানতে হলে তার আগে কিছু পূর্ব কাহিনী আমাদের জানতে হবে, তারপরে আমরা মূল টেক্সটের মধ্যে প্রবেশ করব। তো সেই কাহিনীটা আমরা প্রথম পার্টে আলোচনা করেছিলাম। যারা দেখোনি, ওই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা কিন্তু দেখে নাও, তোমাদেরই ভালো উপকারে লাগবে। আজকে আমরা জানবো ওই পার্ট 2, ওই চণ্ডীমঙ্গলের কাহিনীটা। দেখো, প্রথমে যে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, এটা জানতে হলে আমাকে জানতে হবে যে কলিঙ্গ দেশে হঠাৎ করে ঝড় বৃষ্টি হলো কেন। এটা আমি বলেছিলাম যে বাংলা সাহিত্যকে যদি ভাগ করা যায় 3টি যুগে, তার মধ্যে হচ্ছে মধ্যযুগের মধ্যে একটা অন্যতম হচ্ছে মঙ্গল কাব্য। আমাদের এটা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, এটা মঙ্গল কাব্যের মধ্যেই পড়ে। তাহলে এই মঙ্গল কাব্যের মধ্যে কোন মঙ্গল কাব্য? না, এটা হচ্ছে চণ্ডী মঙ্গল কাব্য। দেখো, প্রত্যেকটা কিন্তু মধ্যযুগে মঙ্গল কাব্য, ধর্মমঙ্গল, মনসামঙ্গল প্রভৃতি মঙ্গল কাব্য হয়েছিল। আমাদের যে পাঠ্যাংশ কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, এটা কিন্তু চণ্ডী মঙ্গল কাহিনী। এই চণ্ডী মঙ্গলের কাহিনীতে কি রয়েছে না, প্রত্যেকটা দেবদেবী তাদের কি করেছে না, তাদের যে মূর্তে পূজা প্রচারের যে কাহিনী, এইটা নিয়ে কিন্তু আলোচ্য বিষয়। তাহলে দেবী চণ্ডী কিভাবে পূজা প্রচার করলেন, এইটাই কিন্তু আমাদের এখানকার আলোচ্য বিষয়। এবং পরবর্তীকালে কি করে কলিঙ্গ থেকে ঝড় বৃষ্টি হলো, এইটা। তো দেখো, চণ্ডী কিভাবে তিনি পূজা প্রচার করলেন। দেখো, প্রথমে এই যে দেবী চণ্ডী, প্রথমে দেবী চণ্ডী কি করলেন, দেখো স্বর্গের যে নর্তকী রয়েছে না, যারা ওই নাচ গান পরিবেশন করে, ঠিক সেই রকমই একজনের নাম হচ্ছে নীলাম্বর, আর একজনের নাম হচ্ছে দেখো ছায়া। এখানে ধরো যে ইন্দ্র রয়েছেন দেবতা, তাহলে দেবী চণ্ডী তার একজন সখী যার নাম হচ্ছে পদ্মা। তাহলে দেবী চণ্ডীকে তো মর্তে পূজা প্রচার করতে হবে, তাই দেবী চণ্ডী কি করলেন না, এই পদ্মার পরামর্শে দেবতা যে ইন্দ্র, তার পুত্র হচ্ছে নীলাম্বর। তাহলে এই নীলাম্বর এবং তার স্ত্রী ছায়া, একে তিনি কৌশলে কিন্তু শুরু করলেন যে এদের দিয়েই তিনি কিন্তু মর্তে পূজা প্রচার করবেন। তাহলে কি করে হবে পূজা প্রচারটা মর্তে? না, এই দেবী চণ্ডী, আচ্ছা, এই যে নীলাম্বর, এই নীলাম্বর হচ্ছে শিবের ভক্ত ছিলেন। এই যে নীলাম্বর, নীলাম্বর হচ্ছে শিবের ভক্ত। ইনি কি করতেন, সবসময়ের জন্য শিব পূজায় ব্যস্ত থাকতেন। আর দেবী চণ্ডী কিন্তু সেই সুযোগটা নিলেন। কি করছে না, নীলাম্বর কি করলেন না, নন্দন কাননে, ওই যে স্বর্গে যে নন্দন কানন, ওই নন্দন কাননে, ওই নন্দন কাননে সে কিন্তু কি করতে যায় না, ফুল তুলতে যায়। কে? নীলাম্বর। তাহলে নীলাম্বর স্বর্গে প্রতিনিয়ত কি করে না, নন্দন কানন থেকে ফুল আনে এবং শিবকে সন্তুষ্ট করে, শিবের পুজো করে। কিন্তু দেবী চণ্ডী কি করলেন, একদিন এই নীলাম্বর যখন ওই নন্দন কাননে যায় ফুল তুলতে, সেখানে কিন্তু ফুল আর সে কিন্তু পায়নি। তাই সে কি করে না, মর্তে যায়। কোথায় যায়? মর্তে গেল কিন্তু ফুল আনার জন্য। কারণ সে তো স্বর্গে ওই নন্দন কাননে ফুল পায়নি, কিন্তু শিবের তো পুজো করতে হবে। তাই নীলাম্বর কি করলো না, ওই মর্তে গেল কিন্তু ফুল আনার জন্য। আর দেবী চণ্ডী সেই সময় কি করলেন না, এই মর্তে এই যে ফুল আনতে গেছিল, ওই ফুলের মধ্যে কিন্তু থেকে গেলেন কে? দেবী চণ্ডী, একটি কীট রূপে। তাহলে এই ফুলের মধ্যে কিন্তু একটি কীট রূপে দেবী চণ্ডী কিন্তু আত্মগোপন করে থাকলেন। আর নীলাম্বর কি করছে না, ওই মর্ত থেকে ফুল এনে কিন্তু শিবের পূজা করা শুরু করে দিয়েছে। আর নীলাম্বর যখন এই শিবের যখন পুজো করতে যায়, সেই সময় দেবী চণ্ডী কিন্তু ওই কীট হিসেবে শিবের মাথায় কিন্তু দংশন করে। এই শিবের মাথায় কিন্তু ওই কীট কিন্তু দংশন করে, দেবী চণ্ডী রূপী কীট। আর তখনই শিব কি করে না, নীলাম্বরকে কিন্তু অভিশাপ দেয়। কিভাবে না, শিব যখন নীলাম্বরকে অভিশাপ দিল, তখন কি না, এরা কিন্তু জন্মগ্রহণ করলো মর্তে মানব রূপে। কি হিসাবে? দেখো, মানব রূপে জন্মগ্রহণ করলো কে? নীলাম্বর। একে কিন্তু অভিশাপ দিল কে? না, শিব। দেখো, এই যে নীলাম্বর যে মর্তে জন্মগ্রহণ করলো না, তাহলে কি রূপে জন্মগ্রহণ করলো? দেখো, নীলাম্বর হচ্ছে বেদ, ধর্মকেতু,
তাহলে বেদ ধর্মকেতুর পুত্র রূপে জন্মগ্রহণ করলো। কে? না এই যে নীলাম্বর, সে হচ্ছে বেদ ধর্মকেতুর পুত্র, যার নাম হলো কালকেতু। তাহলে এই যে বেদ ধর্মকেতুর পুত্র হচ্ছে কালকেতু এবং এর মাতা হচ্ছে নিদয়া। ঠিক আছে, তাহলে নিদয়ার গর্ভে বা ধর্মকেতুর পুত্র হচ্ছে কালকেতু রূপে কিন্তু মর্তে জন্ম নিল। আর এই যে নীলাম্বরের এই যে ছায়া বললাম না, এই নীলাম্বরের স্ত্রী হচ্ছে ছায়া। ঠিক আছে, তাহলে নীলাম্বরের স্ত্রী হচ্ছে ছায়া। এও মর্তে জন্মগ্রহণ করলো কি রূপে? মানব রূপে। এ কি হলো না, দেখো এ হচ্ছে সঞ্জয় কেতুর পুত্র, কন্যা। সঞ্জয় কেতু, তাহলে এই যে নীলাম্বর, এ জন্মগ্রহণ করলো ধর্মকেতুর পুত্র হিসাবে, যার নাম হলো কালকেতু, এবং এর স্ত্রী ছায়া, এ জন্মগ্রহণ করলো সঞ্জয় কেতুর কন্যা হিসাবে, যার নাম হলো ফুল্লরা। যার নাম হলো ফুল্লরা। আমি আগেই বলেছিলাম যে বাংলা সাহিত্যের যুগ বিভাজনের ক্ষেত্রে যে মধ্যযুগে রয়েছে এই মঙ্গল কাব্য, এবং আমাদের যে কলিঙ্গ ঝড় বৃষ্টি যে পাঠ্যাংশটা, এটা হচ্ছে আমরা যদি ভাঙি, এটা দুটি খণ্ড ছিল এর কাহিনী, একটা হচ্ছে আকেটিক খণ্ড এবং একটা হচ্ছে বণিক খণ্ড। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আকেটিক খণ্ড। আর আকেটিক খণ্ডের যে সমস্ত গল্পটা রয়েছে কাকে নিয়ে? না কালকেতু এবং ফুল্লরা, এই দুজনের কাহিনী নিয়েই কিন্তু আমাদের আকেটিক খণ্ডটি রয়েছে। তাহলে ধর্মকেতুর পুত্র কালকেতু জন্মগ্রহণ করলো এবং সঞ্জয় কেতু তার কন্যা, যার নাম হচ্ছে ফুল্লরা। এই কালকেতু আর ফুল্লরা কিন্তু মানব রূপে জন্মগ্রহণ কিন্তু তারা করলো। এবার কালকেতু আর ফুল্লরার এবারে কি হচ্ছে না, কালকেতু সে কিন্তু অত্যন্ত দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছে। এদের জীবিকা নির্বাহ করতে হয় কিভাবে? দেখো, এই কালকেতু এবং তার স্ত্রী হয়ে গেল কিন্তু ফুল্লরা, ছিল নীলাম্বর এবং তার স্ত্রী ছিল ছায়া, কিন্তু তারা মানব রূপে যখন জন্মগ্রহণ করে, কালকেতুর স্ত্রী হলো ফুল্লরা। এবারে কালকেতু এবং ফুল্লরা এদের মধ্যে খুব দুঃখ কষ্টের মধ্যে কিন্তু এরা কিন্তু জীবন অতিবাহিত করে। কালকেতু কি করছে না, প্রতিনিয়ত এই কালকেতু প্রতিনিয়ত কিন্তু ওই বন জঙ্গলে যায় এবং বন জঙ্গলে গিয়ে যা কিছু শিকার করে ওইটা নিয়ে আসে, এবং তার দুজনে কিন্তু দুঃখে কিন্তু কষ্টে তারা জীবন অতিবাহিত করে। এইভাবে প্রতিনিয়তই ঘটতে থাকে তাদের জীবন। কিন্তু একদিন এমন একটা ঘটনা ঘটে গেল যে কালকেতু কিন্তু শিকার করার জন্য জঙ্গলে যায়, আর সেই জঙ্গলে কিন্তু কোনো কিছু সে দেখতে পেল না। সে যে বাড়ি নিয়ে আসবে কিছু, সে শিকারই করতে পারলো না। কেন না, কালকেতু যেহেতু প্রতিনিয়ত যায় ওই শিকার করতে গিয়ে, তাই সে কি করে না, সেখানকার বনের যে পশু তারা কিন্তু ভয় পেয়ে যায়, ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে ওঠে যে কালকেতু যদি এইভাবে প্রতিনিয়ত যদি শিকার করে, তাহলে আজকে একজনকে শিকার করলে পরের জন তার বন্ধুকে শিকার করবে। তাই তারা কি করলো, দেবী চণ্ডীর কিন্তু শরণাপন্ন হলো। তাহলে কারা? না ওই যে বনের যে পশুরা না, তারা কিন্তু দেবী চণ্ডীর কিন্তু শরণাপন্ন হলো। তাই এই দেবী চণ্ডী হচ্ছে বরদাত্রী বা অভয়দাত্রী। ইনি কি করেন না, সবসময় অভয় দান করেন। তাহলে দেবী চণ্ডী এই সমস্ত পশুদেরকে কি করলেন না, অভয় দান করলেন। তাই জঙ্গলের মধ্যে সমস্ত পশুরা থাকলেও দেবীর দয়ায়, দেবীর মায়ায় কালকেতু কিন্তু আর কোনো কিছু সেখানে দেখতে পায়নি। যাওয়ার সময় দেখে গিয়েছিল হয়তো একটা স্বর্ণগদিকা, কিন্তু তাকে কোনো গুরুত্ব না দিয়ে সে চলে গিয়েছিল ভালো কিছু শিকার করার জন্য। কিন্তু মনের দুঃখে কোনো কিছু না পেয়ে সে কিন্তু বাড়ি ফিরে আসে, এবং আসার পথে সে স্বর্ণগদিকা তাকেই কিন্তু নিয়ে বাড়ি চলে আসে। বাড়ি এসে তার স্ত্রীর কাছে রেখে সে কিন্তু তার কাজে চলে যায়। আর তার স্ত্রীও সেও সেখানে থাকে না, কারণ সেই মুহূর্তে তাদের অবস্থা কিন্তু সংকটজনক, কারণ সেদিন তাদের কিছু শিকার হয়নি, তাহলে তাদের খাওয়া হবে কি? তাই তার স্ত্রী চলে যায় প্রতিবেশীর কাছে খুদ ধার করার জন্য, খুদ আনার জন্য যায়। আর কালকেতু চলে যায় কি, ওই যে বাসি মাংসগুলা ছিল এইগুলা কিন্তু বিক্রি করতে চলে যায়। আর ওই যে স্বর্ণ গদিকা কালকেতু এনেছিল নিজের স্বরের বেঁধে, সেই মুহূর্তে কেউ নাই, সেই ওই যে স্বর্ণ গদিকা সে কি করলো, নিজের মানব রূপ ধারণ করলো। আর সেই মুহূর্তে যখন ওই কালকেতুর স্ত্রী ফুল্লরা ওই প্রতিবেশীর ঘর থেকে ওই খুদ ধার করে আসে, যখন দেখে সেখানে একটি সুন্দরী একটা মেয়ে, তাকে দেখে এই ফুল্লরা বিভিন্ন রকমের তাকে ছলে বলে কৌশলে তার বাড়ি থেকে পালানোর জন্য বিভিন্ন রকমের কথাবার্তা বলতে থাকে। কিন্তু
সে কিন্তু যায়নি। তাই ফুলেরা আবার সেই স্বামী যে গেছে ওই বাজারে বাসি মাংস বিক্রি করতে, তাই তার স্বামীর সন্ধানে কিন্তু চলে যায় এবং কালকেতুকে গিয়ে বলে তাদের সেই সমস্ত ঘটনা যে তুমি কোনো এক মেয়েকে নিয়ে এসেছো। আর সেটা কালকেতু কিন্তু মানতে নারাজ, বলছে পিপিলিকার পাখা উঠে মরিবার তোরে, কাহার ষোড়শী কন্যা আনিয়াছো ঘরে। এই সমস্ত মন্তব্যগুলো কিন্তু ফুলেরা কিন্তু কালকেতুকে করতে থাকে এবং কালকেতু তার স্ত্রীর কথা বিশ্বাস না করে সে কিন্তু বাড়ি চলে আসে এবং গিয়ে দেখে সত্যি একটা ষোড়শ অর্থাৎ 16 বছর বয়সী একটা মেয়ে কিন্তু তার পরিবারে এসেছে। সে তখন তাকে বিভিন্ন রকমের প্রশ্ন করে যে সে তাকে আনেনি, সে মেয়ে কিন্তু নাছোড়বান্দা এবং সে রাতে চলে যায়। কালকেতু কি করে বিভিন্ন রকমের ছলে বলে কৌশলে তার সেই স্ত্রীর মতো মন্তব্য করতে থাকে যাতে সে পালিয়ে যায়, কিন্তু সে যেতে রাজি হয়নি। তার ফলস্বরূপ এই কালকেতু যখন ওই স্বর নিক্ষেপ করতে যাবে, সেই স্বরটা না যায় না আসে, ন যদৌ ন ততৌ, অর্থাৎ ওই স্বর কিন্তু যেতে রাজি হয়নি, একটা জায়গায় কিন্তু স্তব্ধ হয়ে যায়। আর সেই মুহূর্তে ওই যে যে মেয়েটা ছিল না, এই হচ্ছে দেবী চণ্ডীর রূপ কিন্তু ধারণ করে। আর দেবী চণ্ডীর রূপ ধারণ করার ফলে এই কালকেতু কি করছে, বিভিন্ন রকমের, সে তো না জানি সমস্ত কাজ করেছে, তাই সে কিন্তু বিভিন্ন রকমের ক্ষমা চেয়ে নেয়। আর দেবী চণ্ডী তাদের এই সমস্ত ওই দুঃখ কষ্টের কথা শুনে একে কিন্তু ওই কালকেতুকে 7 গোড়া ধন দেয় আর একটা আংটি দেয়। আর একে এই কালকেতুকে স্বপ্নাদেশ হয় যে কালকেতু যাতে ওই গুজরাট নগরীতে গিয়ে কি করবে না একটা রাজ্য স্থাপন করবে, ওই সমস্ত সম্পত্তি ওই যে 7 গোড়া ধন দিয়েছে ওইগুলা দিয়ে বিক্রি করে একটা গুজরাট নগরী স্থাপন করবে এবং সেইখানে কিন্তু দেবী চণ্ডীর কিন্তু কি করবে ওই মর্তে পূজা প্রচার করবে। এইভাবে কিন্তু দেবী চণ্ডীর কিন্তু আমাদের ওই মর্তে কিন্তু দেবী চণ্ডীর আগমন ঘটে। এবারে কালকেতু কি করছে না, কালকেতু তো যখন সেই সমস্ত সম্পত্তি নিয়ে যায় এবং সে কি করবে না বিক্রি করতে যাবে। বিক্রি করতে কোথায় গিয়েছিল কালকেতু, না বিক্রি করতে গেল মুরারি শীল বলে একজন ব্যক্তির কাছে। কার কাছে না মুরারি শীল। এই মুরারি শীল নামক একজন ব্যক্তির কাছে কালকেতু যায় ওই আংটিটা কিন্তু বিক্রি করতে। আর মুরারি শীল এতটাই ধূর্ত ছিল, যদিও সেটা সোনা ছিল ওই আংটিটা, কিন্তু সে মানতে নারাজ। সে কি বলে বলছে দেখো যে সোনা রূপা নহে বাপা এ বেঙ্গা পিতল, ঘষিয়া মাজিয়া বাপু করেছে উজ্জ্বল। তাহলে সে কি বলছে যে এটা সোনাও নয় রূপাও নয়, তুমি কি করেছো না সেটাকে ঘষে ঘষে উজ্জ্বল করেছো, তাই কি হবে টাকার পরিমাণ কিন্তু কমে যাবে। এ কিন্তু বাড়ি চলে আসে। আর দেখো আমরা যা কিছু করি না কেন সমস্ত কিন্তু দেবী কিন্তু জানে, তাই দেবী চণ্ডী কি করছেন ওই রাতের বেলা ওই মুরারি শীলকে স্বপ্নাদেশ দেন কি না যে সমস্ত সে ওই সম্পত্তি ওই যে আংটিটা নিয়ে গিয়েছিল না তার সম পরিমাণ মূল্য দিতে। আর মুরারি শীল পরে তাকে ওই সম পরিমাণ মূল্য দেয় এবং কালকেতু কিন্তু ওই গুজরাট নগরে কিন্তু কি করে ওই রাজ্য স্থাপন করে, কিন্তু বন জঙ্গল পরিষ্কার করে একটা রাজ্য হয়ে গেল, কিন্তু প্রজা কোথায়, প্রজা তো নাই। আর ওই গুজরাট নগরীতে যখন ওই নগর স্থাপন হয়, কোথায় হলো গুজরাট নগরী, গুজরাট। তাহলে ওই গুজরাটে নগর স্থাপন করলো কে, কালকেতু করলো, কালকেতু। কিন্তু ওই গুজরাটের কাছে একটা জায়গা রয়েছে যার নাম হচ্ছে কলিঙ্গ। কি বললাম, যার নাম হচ্ছে কলিঙ্গ। কোথায় রয়েছে, ওই গুজরাটের কাছাকাছি। তাহলে কলিঙ্গ বলে একটা প্রতিবেশী দেশ রয়েছে এর কাছে। এইখানে একজন ব্যক্তি ছিল যার নাম হচ্ছে ভাঁড়ু দত্ত। ঠিক আছে, যার নাম হচ্ছে ভাঁড়ু দত্ত। তাহলে এই ভাঁড়ু দত্ত কি করলো না এই গুজরাট নগরীতে যখন গুজরাট নগরী যখন কালকেতু স্থাপন করলো, এই ভাঁড়ু দত্ত কি করছে না কালকেতুর নামে বিভিন্ন রকমের বাজে মন্তব্য করতে থাকলো ওই কলিঙ্গ রাজার কাছে। সেই মুহূর্তে কলিঙ্গ রাজা কি করছে না ওই কালকেতুকে গ্রেফতার করছে, কারাগারে বন্দি করলো। আর কালকেতু সেই মুহূর্তে কারাগারে থাকাকালীন ওই দেবী চণ্ডীর কিন্তু স্তব গান করা শুরু করে দিল। আর দেবী চণ্ডীর আদেশে কালকেতুকে কিন্তু কলিঙ্গ রাজা ছাড়তে বাধ্য হয়। আর কালকেতু ওই কি হলো কারাগার থেকে মুক্তি লাভ পেয়ে সে যখন এটা স্থাপন করে, সেই মুহূর্তে কি করবে না সেও কিন্তু দেবী চণ্ডী শরণাপন্ন হলো যে এখানে তো আমি রাজা হিসেবে থাকলাম, কিন্তু প্রজা কোথায়, প্রজা তো নেই। তাহলে কি করা যাবে, দেবী চণ্ডীর যখন শরণাপন্ন হয় কালকেতু, তখন দেবী চণ্ডী গঙ্গাকে আদেশ দেন, গঙ্গাকে আসার জন্য। কিন্তু গঙ্গা কি করলো
না আসার কারণে গঙ্গা কিন্তু অনুমতি দেয়নি। গঙ্গা না আসার কারণে ওই যে দেবরাজ ইন্দ্র তার দ্বারা কি হচ্ছে না ঝড় বৃষ্টি তিনি শুরু করে দিলেন। কোথায় না কলিঙ্গ দেশে বিভিন্ন রকমের কিন্তু ঝড় বৃষ্টি বজ্রপাত শুরু হলো এবং তিনি হনুমানকে আদেশ দিলেন কি করতে না হনুমানকে আদেশ দিলেন সমস্ত ঘর বাড়ি ভেঙে দিতে। যার ফলস্বরূপ কি হলো সেখানকার যে সমস্ত প্রজারা ছিল সবাই চলে এসেছে কলিঙ্গ দেশে। এই জন্য এর নাম হচ্ছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক এবং শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে রাখো, কারণ এর পরবর্তী পার্টে আমরা নিয়ে আসবো টেক্সট বইতে ঢুকবো। আর যারা এই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি এখনো বুঝতে পারোনি তাহলে আগের পার্টে চলে যাও, কি ব্যাপারটা রয়েছে তার পূর্বসূত্রের কাহিনী কিন্তু আমি অলরেডি প্লে লিস্টে দিয়ে দিয়েছি। তো এতক্ষণ ওই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তীকালে এটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।